ইমানের সাথে মৃত্যু হবে এমন কোনো আমল কোরআন সহিহ হাদিসে আছে কিনা? যদি থাকে কোরআন সহিহ হাদিস থেকে দলিল সহ উত্তম রূপে পেলে খুব খুশি হতাম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত থেকে বোঝা যায়, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন, অটল থেকেছেন, হালাল হারাম মেনটেন করেছেন, আল্লাহর আদেশগুলো মেনে চলেছেন এবং তাকওয়ার উপরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের দিয়ে সুসংবাদ দেন। ফেরেশতারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাখাফু, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশনের কারণ নাই, ও আবশিরু বিল জান্নাহ, আপনারা জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। তো এই জন্য ইমানের মৃত্যুর জন্য ইমান এবং নেক আমলের উপরে অটল অবিচল থাকা, এটা হলো প্রধান আমল। সবচেয়ে বড় করণীয় হলো যে আমরা নেক আমলের উপরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করব। এমন না রমজানে কোরআন পড়লাম, সারা বছর কোরআন ধরার খবর নেই, নামাজ একবার পড়লাম আবার পড়ার খবর নেই। ইমান এবং আমলের চর্চাটা যদি কেউ অব্যাহত রাখে, অটল অবিচল থাকে এবং সরল পথে থাকে, হেদায়েতের পথে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানে মৃত্যুর তৌফিক নসিব করবেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে, আল্লাহ তাআলার কাছে হোসনে খাতেমা তিনি চাইতেন, হোসনে খাতেমা। একটা হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে। অর্থাৎ শেষটা যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে তার ওইটাই হলো আসল ভালো। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন হোসনে খাতেমা দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আপনার কাছে আমরা হোসনে খাতেমা বা শেষ পরিণতি যেন ভালো ইমানের সাথে যেন যেতে পারি, সেটা আমরা আল্লাহর কাছে তামান্না করব। আরও দোয়া আছে কোরআনে, রব্বানা হাব লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পরে আপনি হেদায়েত থেকে আর সরায় দিয়েন না। আল্লাহর কাছে সে দোয়া আমরা করব। আর অনেক আমল আছে যেগুলো ইমানের মৃত্যুতে সহায়ক হয়। অনেক ওলামা ইকরাম বলেছেন, মেসওয়াক এটা ইমানের মৃত্যুতে সহায়ক হয়। যারা নিয়মিত মেসওয়াক করে, মেসওয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোনো টুল বা মাধ্যম না, বরং মেসওয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে, পাশাপাশি ইমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনেক গবেষকগণ গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেইনের নার্ভের কানেকশন আছে, মানুষের চিন্তা, দর্শন, মানুষের বিশ্বাস, এগুলোর সাথে একটার সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে। মেসওয়াক, বিশেষ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণে মেসওয়াক যখন মানুষ করে, এই ঘর্ষণটা মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন বাসায় ঢোকার আগে মেসওয়াক করছেন, বিভিন্ন সময় মেসওয়াক করতেন, শুধু ওযুর সময় না। মেসওয়াকের এই আমলটা ঈমানি মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। তিনি যখন জীবন সায়ান নেয়, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে সম্ভবত মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে, অসুস্থ। তো এই মুহূর্তে আব্দুর রহমান, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি প্রবেশ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। তার হাতে মেসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে মুখে বলতে পারছেন না, বাকশক্তি তখন দুর্বল হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখালেন তার মেসওয়াকের দিকে, তার মানে মেসওয়াকটা আমার দরকার। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা চেয়ে নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁত দিয়ে চাবানোর মতো শক্তি তাঁর ছিল না। তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মেসওয়াক ঘর্ষণ করলেন, করতে করতে পরে তিনি একটা পর্যায়ে কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেলেন। তো এই যে এই সময় তো মেসওয়াক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না, কারণ এখন উযু করতেছেন না, নামাজ পড়তেছেন না, শুয়ে আছেন, অসুস্থ, এই অবস্থায় তিনি মেসওয়াক করছেন। তো এখান থেকে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে যাওয়ার জন্য, ইমানের সাথে যাওয়ার জন্য মেসওয়াকের ভূমিকা আছে। অনেক ওলামা ইকরাম সেজন্য বিভিন্ন সময় মেসওয়াক করার জন্য বলেন। আমরা মেসওয়াক আজকাল করি না। আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন, চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন, সেজন্য আপনি ব্রাশ করেন, কিন্তু মেসওয়াকটা এটা আলাদা একটা আমল হিসেবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তার অনেক আমল আছে যে আমলগুলো ইমানের মৃত্যুতে আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে এবং ইমানের মৃত্যুতে আমাদেরকে সাহায্য করবে। দোয়াও করবো আল্লাহ তাআলার কাছে, সেই সাথে নেক আমলের উপর অটলও থাকবো, আরও অন্যান্য আমলগুলো করবো, মেসওয়াক ইত্যাদি করবো ইনশাআল্লাহ। মদ খেলে নাকি 40 দিন শরীর নাপাক থাকে, তাহলে ওই 40 দিন নামাজ বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা?
মদ খেলে বা মাদকাসক্ত হলে 40 দিন শরীর নাপাক থাকে, ব্যাপারটা সেরকম না। মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামের তালিকায় সবচেয়ে শীর্ষে যে বিষয়গুলো আছে, সুদ, মদ এগুলোর অন্যতম। তো এই মাদক যদি কেউ সেবন করে, এর ফলে যদি কেউ নেশাগ্রস্ত হয়, 40 দিন পর্যন্ত তার ইবাদতবন্দি কবুল হয় না, এরকম বর্ণনা আছে। তো এই যে ইবাদতবন্দি কবুল হয় না, দোয়া কবুল হয় না, এই কবুল না হওয়ার মানে হলো তিনি তার দায়িত্ব পালন করবেন, আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। এর মানে এই না যে সে নামাজ পড়বে না, সে তার দায়িত্ব ঠিকই পালন করতে হবে, তাকে ঠিকই নামাজ পড়ে যেতে হবে। কবুল করা না করা আল্লাহ জিম্মাদারি, এবং তওবা করতে হবে যাতে করে আল্লাহর কাছে এটা কবুলযোগ্য হয়। যদি সে তওবা করে, আশা করে যে আল্লাহ তাআলা কবুল করবেন। তবে হাদিসে যেটা আছে সেটা শরীর নাপাক হওয়ার কথা হাদিসে নাই, যে মদ পান করলে 40 দিন শরীর নাপাক হয়ে যায়, এই কথা নাই। মদ পান করা হারাম, সেটা বলাই বাহুল্য, এবং ভয়ঙ্কর হারাম। এ ব্যাপারে ইসলামের দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে। ইসলামের সব হারামের জন্য কিন্তু শাস্তি নেই। একজন গান শুনেছে, ইসলামের দণ্ডবিধিতে কোনো শাস্তির বিধান রাখা হয়নি, কারণ গান শুনে সে পাপ করেছে, সে আল্লাহর সাথে বুঝবে। মাদক আসক্ত হয়ে সে মানুষ খুন করবে, মাদক আসক্ত হয়ে সে স্ত্রীর প্রতি জুলুম করবে, মাদক আসক্ত হয়ে সমাজকে নষ্ট করবে। এই জন্য তার জন্য শাস্তি রেখেছে ইসলামের বিচার ব্যবস্থা বা দণ্ডবিধি। সেই জন্য মাদকাসক্ত হওয়া হারাম। যদি মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, তাহলে 40 দিন পর্যন্ত তার এই যে ইবাদতবন্দি কবুল হবে না, এই কথা আছে। কিন্তু শরীর নাপাক হওয়ার কথা নেই। তবে হ্যাঁ, এটা তো অপবিত্র, অতএব অপবিত্র জিনিস পান করার কারণে সেটা তো হারামে লিপ্ত হয়েছে, নিজেকে নাপাক করেছে। মানে এই না যে এখন আর তার নামাজ পড়া যাবে না, বরং তার যখন সেন্স ফিরে আসবে, আরও বেশি করে নামাজ পড়বে, আল্লাহর কাছে সালাতুত তাওবা পড়বে, মাপ চাইবে যে সে অন্যায় করেছে আর যেন না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি হিফজ মাদ্রাসার শিক্ষকতা করি। আমার বয়স 20 বছর। আমি বিবাহিত, একজন ছেলে আছে 1 মাসের। আমার পরিবারে আমার মা, বাবা, দাদি ও ছোট 2টি বোন আছে। আমার প্রশ্ন হলো, আমার পরিবারের মা, বাবা, দাদি, 2 বোন ও আমার স্ত্রী সন্তানের জন্য আমার করণীয় তথা পরিবারের কার কতটুকু হক আছে? মেহরবানি করে বিস্তারিত জানাবেন। বিস্তারিত বলা তো আসলে কঠিন, সময় অল্প, কারণ প্রশ্ন দীর্ঘ আলোচনা করার মতো প্রশ্ন। এটার উত্তরে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে যারা মাদ্রাসা শিক্ষকতা করেন, বিশেষ করে হিফজখানা শিক্ষকতা করেন, মানে আবাসিক শিক্ষক, নিশ্চয়ই আপনি আবাসিক শিক্ষকতা যারা করেন, তারা ফ্যামিলিকে সাথে রাখার চেষ্টা করবেন। মুশকিল হলো এত অল্প বেতন থাকে যে ফ্যামিলিকে সাথে নিয়ে থাকাটা কঠিন। তো এই জন্য যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছেন, মাদ্রাসা কমিটির লোকজন আছেন, প্রিন্সিপাল আছেন, তাদের দায়িত্ব হলো এ ধরনের যারা আছেন হেফজখানার শিক্ষক বা অন্যান্য গুরুত্বপূর্ণ আবাসিক দায়িত্ব পালন করেন, তাদের পরিবার সাথে থাকার ব্যবস্থা যেন হয়। যদি না থাকে তাহলে দ্রুততম সময় পরিবারের কাছে নিয়মিত যাওয়ার সুযোগ থাকা উচিত। না হলে বহু অনাচারের পথ উন্মুক্ত হয়। নিয়মিত সপ্তাহে বা 2 সপ্তাহে তাদেরকে ছুটির ব্যবস্থা করা দরকার। এক্ষেত্রে আপনার যদি আর্থিক সঙ্গতি থাকে আর বাবা মার যদি টানাটানি থাকে, তাদের যা আছে তা দিয়ে তাদের মাস চলে না, সংসার চলে না, এদিকে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা আপনার স্ত্রীর মৌলিক ভরণ পোষণ দেওয়ার পর তাদেরকে দেওয়ার মতো সুযোগ থাকে, তাহলে আপনার উপরে স্ত্রীর ভরণ পোষণের পাশাপাশি বাবা মার ভরণ পোষণের জন্য অর্থ করে দেওয়া কর্তব্য। আর যদি এমন হয় যে বাবা মার যা আছে তা দিয়ে তারা চলেন, তাহলে আপনার উপরে ফরজ থাকে না, তখন নফল হয়ে যায়। তখন বাবা মার জন্য আপনি যা পারবেন তৌফিক অনুযায়ী আর্থিকভাবে খেদমত করবেন। আর হেফজখানা থেকে যখন ছুটি পাবেন, মাদ্রাসা থেকে যখন ছুটি পাবেন, তখন কি বাবা মার সেবা করা, তাদের প্রতি সৌহার্দ্য, আপনার ভালোবাসা, এগুলো প্রদর্শন করবেন, এহসান করবেন। আর স্ত্রীর প্রতি আপনার কর্তব্য তো একেবারে তিনি আলো মতো পরিষ্কার, তার ভরণ পোষণ দেওয়া সহ তিনি যেখানে থাকুন না কেন নিরাপত্তার সাথে, পর্দার সাথে যেন থাকতে পারেন, তার ব্যক্তিত্ব, প্রাইভেসি যাতে ঠিক থাকে, সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে। সেই সাথে আপনার নিজের এবং তার উভয়ের চরিত্রের হেফাজতের জন্য যে জিনিসটি বলেছি, যে হয় সাথে থাকা, আর না হলে নিয়মিত বিরতিতে সাক্ষাৎ করা, তাকে সময় দেওয়া, এটা আমাদের কর্তব্যের অংশ। আজকাল অনেকে আমরা নানা ব্যস্ততায়, মোবাইল ফোন ইত্যাদিতে আমরা ব্যস্ত থাকি, আমাদের পরিবারকে সময় দেই না। অনেক দিনদার মানুষও আছেন, নামাজ কালাম পড়েন, কিন্তু ফ্যামিলিকে সময় দেন না। এটা গুনাহের কথা। মেয়েদের মধ্যে যেমন ত্রুটি আছে, ছেলেদের মধ্যে ত্রুটি আছে। এটা খুবই গর্হিত কাজ।